ছোট বউ, ও ছোট বউ, ঘুমিয়ে পড়েছ? ও ছোট বউ, ও বিনা। সবেমাত্র বিনা আর বিনার মা মাধবী বিছানায় শুয়েছে। মাধবী বলে, ওরে বিনা, এ তো রায়গিন্নির গলা। এত রাতে কারো কিছু, চল তো দেখি। দরজা খুলতে রায়গিন্নি প্রভাবতী বলে, ঘরে চল ছোট বউ, কথা আছে। মাধবী কিছু বলতে যাবার আগেই প্রভাদেবী বলেন, মেয়ের বিয়ে দেবে ছোট বউ? ভালো ছেলে আছে, আমার ছোট ছেলে অতনুর বন্ধু। মাধবী বলে, ওরা আগে মেয়ে দেখুক, ওদের পছন্দ হলে তবে না। আরে ছোট বউ, ওসব মেয়ে দেখা টাকার সময় হাতে নেই। আজ রাত 1টা পর্যন্ত বিয়ের লগ্ন আছে। ছেলে বলেছিল বিয়ে করবে না, বন্ধুরা রাগা ছিল, তাই ছেলে মানে সমীর বাজি ধরেছিল আজকে বিয়ে করবে। তোরা পাত্রী জোগাড় করে দে, না হলে বিয়েই করব না। ওরা বলতে তাই আমাদের বিনার কথাই মনে পড়ল। ছেলে সমীর ব্যাংকে চাকরি করে, উত্তর কলকাতায় নিজেদের বাড়ি, বাড়িতে মা আর বড় পিসি থাকে। মাধবী বলে, কিন্তু দিদি, আপনি তো জানেন আমাদের অবস্থা। মেয়ে টিউশনি করে আর আমি সামান্য শাড়ির দোকানে কাজ করি। নামে রোজগেরে ছেলে খবর নেয় না, মা বোন মরল কি বাঁচল। আহ ছোট বউ, আমি সব জানি, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। ছেলে সব দায়িত্ব নেবে আর আমরা তো সবাই আছি। তুমি তো কদিন আগে বলছিলে মেয়েটার যে কি করে বিয়ে দেবে তা তোমাদের মত আছে তো? মাধবী বলে, আমাদের আর কি মত? মেয়ের জন্য খুব চিন্তা হতো, ভাবতাম আমি মরলে কি হবে। ভগবান যেন আজকে নিজেই পাঠিয়ে দিলেন। আচ্ছা, আমি তাহলে চললাম, আর কথা বলার সময় নেই। বৌমাদের পাঠিয়ে দিচ্ছি, ওরা তোমার মেয়েকে তৈরি করে দেবে। একটু পরেই প্রভাদেবীর 2 বৌমা আর পাড়ারই 2টি বউ এসে বিনা দেবীকে তৈরি করে দেয়। প্রভাদেবীর বড় বউ রীতা তার মোবাইলে ছেলের ছবি দেখায়, বলে, কাকিমা দেখুন, বিনা তুইও দেখ বর কেমন দেখতে। বিনা একবার ছবির দিকে তাকায়। বড় বউ বলে, কিরে, পছন্দ তো? বিনা বলে, আমার আবার পছন্দ। মাধবী বাক্স থেকে কিছু গয়না বার করে দিয়ে বলে, এগুলো বিনাকে পরিয়ে দাও মা, অনেক কষ্টের মধ্যেও যত্ন করে রেখেছিলাম। কই বৌমারা, তোমাদের হলো? বলতে বলতে রায়গিন্নি ঘরে ঢোকেন। কাপড়ের আড়াল থেকে 2টো পলা বাঁধানো বের করে বিনার হাতে পরিয়ে দেন। বলেন, মাধবী, এত রাত্রিরে তো বেনারসি কিনতে পারলাম না, তাই বড় বৌমার কাছে এই নতুন শাড়িটা ছিল, তাই পরাতে বললাম। কাল বিনাকে বেনারসি পরিয়ে শ্বশুরবাড়ি পাঠাবো। তোমরা সব চলো, অতনু গাড়িতে অপেক্ষা করছে। এত রাত্রিরে হেঁটে না যাওয়াই ভালো। সবাই রায়বাড়িতে পৌঁছতেই ঠাকুরমশাই বলেন, লগ্ন শেষ হতে আর বেশি দেরি নেই, বরকনেকে নিয়ে আসুন। আর কে সম্প্রদান করবেন আসুন। অতনুর দাদা সুতনু বলে, আমি বিনার দাদারই মতো, তাই আমি সম্প্রদান করব। মাধবীকে বলে, কাকিমা, আপনার মত আছে তো? মাধবী চোখ মুছে বলে, এ তো বিনার সৌভাগ্য বাবা, যার নিজের দাদা থাকতেও। সুষ্ঠুভাবে বিয়ে সুসম্পন্ন হয়ে যাবার পর বাসর ঘরে সবাই বরকনেকে নিয়ে হইচই করছে। সে সময় সুতনুর বউ রীতা বলে, কি সমী ঠাকুরপো, বউ পছন্দ হয়েছে তো? সমীর বলে, হ্যাঁ ভালোই তো, কিন্তু তোমরা তো জানো বৌদি, আমার মা পিসি কত কষ্ট করে আমাকে বড় করেছে, তাদের সাথে মানিয়ে চললেই। রীতা বলে, বিনা আমাদের খুব ভালো মেয়ে, ও সব পারবে। কিরে বিনা, পারবি তো? বিনা মাথা নাড়ে। আচ্ছা ঠাকুরপো, জিজ্ঞেস করতে ভুলে গেছি, বাড়িতে যখন গেলে মাসিমা কি বলল? হ্যাঁ, অনুমতি চাইতে মা পিসিমা খুব খুশি হয়েছেন। তোমরা তো জানো আমি বিয়ে করবই না ভেবেছিলাম, বিয়ে করব শুনে ওনারা সত্যি খুব খুশি। বিকেল থাকতে থাকতেই বিনা শ্বশুর বাড়িতে পা দেয়। একজন বয়স্ক মহিলা বিনাকে বরণ করে ঘরে তোলেন। সমীর পরিচয় করিয়ে দেয়, উনি ছোট পিসিমা। তিনি বিনাকে নিয়ে একটা ঘরে ঢুকে বলেন, বৌদি, বড়দিদি দেখো নতুন বউ। বিনা সবাইকে প্রণাম করে। শাশুড়ি প্রতিমা দেবী বিনার মুখটা তুলে ধরে বলেন, যাক, বৌমার রং আছে, আমার মতো কালো নয়। কি বলো বড়দিদি? সমীরের বড় পিসিমা নীরজা বলেন, আহ বউ, তুই আবার আজকের দিনে? ছোট পিসিমা বলে, হঠাৎ করে তো সমীর বিয়ে করে আনলো, বাড়িতে লোকজন কম, তা বৌমা তুমি নিজের মতো করে একটু মানিয়ে গুছিয়ে নিও কেমন? বিনা মাথা নাড়ে।
রাতে খাওয়ার পর বিনা ঘরে বসে আছে, এমন সময় শাশুড়ি মা প্রতিভা দেবী ঘরে ঢোকেন। বিনাকে বলেন, কি বৌমা, মায়ের কথা মনে পড়ছে? তা মাকে ফোন করেছিলে? বিনা বলে, আমি ফোন আনতে ভুলে গেছি। মায়ের নম্বরটা মনে আছে? হ্যাঁ মা। একটু পরে তিনি তার ফোনটা এনে দিয়ে বলেন, মাকে ফোন করো, আমি একটু পরে আসছি, রাতে তোমার কাছে শোবো। রাতে বিনার পাশে শুয়ে শাশুড়ি মা বিনার সব কথা শোনে। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমার সমু তোমাকে বিয়ে করে এনেছে, তোমারও জানা দরকার এ বাড়ির কথা। বিনা বলে, থাক না মা। না বৌমা, আজ থেকে তুমিও এই বাড়ির একজন হলে। জানো বৌমা, আমার শাশুড়ি মাকে আমি দেখিনি, উনি অনেকদিন আগেই গত হয়েছিলেন। শ্বশুরমশাই আমাকে পছন্দ করে এনেছিলেন। আমি কালো বলে আমার স্বামীর আমাকে পছন্দ ছিল না। প্রায়ই আমার শ্বশুরমশাইয়ের সাথে আমার স্বামীর অশান্তি হতো। সমু যখন 5 বছরের, তখন তিনি আমাদের ফেলে কোন একজনের সাথে চলে যান। কানাঘুষে শুনেছিলাম তিনি বিয়ে করেছেন। হঠাৎ করেই শ্বশুরমশাই একদিন বললেন তার ছেলে অলোক মারা গেছে। তখন সবাই মিলে আমাকে বৈধব্যের বেশ পরিয়ে দিল। সমুর বড় পিসিমা বিয়ের বছর না ঘুরতেই বিধবা হয়ে এ বাড়িতেই থাকতেন। সমু যে বছর মাধ্যমিক দিল, তার কিছুদিন পর আমার শ্বশুরমশাইও অসুস্থ হয়ে পড়েন। শ্বশুরমশাই বারে বারে বলতেন তার জন্যই আমার এই অবস্থা। তাই তিনি সব সম্পত্তি আমার নামে করে দেন, আর সব দায়িত্ব আমার উপর দিয়ে চোখ বোঝেন। এবার তুমি এলে, তোমার উপর আমি সব দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হব। বিনার দিকে তাকিয়ে বলেন, ভয় পেও না বৌমা, কাল থেকেই সব দায়িত্ব নিতে হবে না, আস্তে আস্তে বুঝে নিও। অনেক রাত হলো, ঘুমিয়ে পড়ো। পরদিন সকালবেলা ঘুম ভাঙতেই বিনা দেখে শাশুড়ি মা উঠে পড়েছেন। তিনি বিনাকে বলেন, বৌমা, প্রতিদিন স্নান করে বড়দিদির ঘরে ঠাকুর রাখা আছে, প্রণাম করে কাজে হাত দেবে কেমন? বিনা বলে, ঠিক আছে মা। বৌমা, একটা কথা বলতে ভুলে গেছি, পরিষ্কার কাঁচা কাপড় ছাড়া বড়দিদির ঘরে যাবে না। ওনার একটু ছোঁয়াছুঁয়ির বাতিক আছে, তুমি তাহলে এসো, আমি যাই। সেদিন ছোট করেই বৌভাতের অনুষ্ঠান হয়। দেখতে দেখতে কেটে যায় কয়েক মাস। বিনাকে সবাই আপন করে নিয়েছে। বিনাও সংসারের দায়িত্ব অনেকখানি নিয়ে নিয়েছে। মাঝে মাঝে বিনা তার মাকে দেখে আসে। শাশুড়ি মা পিসিমার সাথে রোজই পাড়ার মন্দিরে সন্ধ্যারতির সময় যায়। সেদিন পিসি শাশুড়ির শরীর ভালো না থাকায় বিনা একাই মন্দিরে যায়। পুজো দেখতে দেখতে বিনা দেখে একজন বয়স্ক ভদ্রলোক হাঁপাতে হাঁপাতে মন্দিরে এসে বসে। বিনার মনে হয় তিনি জল চাইছেন। বিনা পাশ থেকে জল এনে তাকে খাওয়ায়। মন্দিরে পুজো শেষ হবার পর বিনা বলে, আমি তো বাড়ি যাব, আপনি আমার সাথে চলুন, আপনাকে বাড়ি পৌঁছে দিই। বয়স্ক ভদ্রলোকটি বলেন, বাড়ি তো আমার কাছেই মা, কিন্তু ওরা কি আমায় বাড়িতে ঢুকতে দেবে? আমি ওদের সাথে যে অন্যায় করেছি একদিন। বিনা ওনার কথায় একটু অবাক হয়, তাও বলে, ঠিক আছে চলুন না, আমি দেখছি। কথা বলতে বলতে বিনা তার শ্বশুর বাড়ির সামনে চলে আসে। হঠাৎ করে ভদ্রলোকটি বলে ওঠেন, এটাই আমার বাড়ি মা। বিনা চমকে উঠে বলে, এটা তো আমার শ্বশুর বাড়ি। তুমি কি তাহলে সমুর বউ? বিনা কিছু একটা আন্দাজ করে, দৌড়ে গিয়ে কড়া নাড়ে। বিনার কড়া নাড়ার আওয়াজে দরজা খোলেন বিনার শাশুড়ি মা। বলেন, উনি কে বৌমা? বিনা কিছু না বলে ভদ্রলোকটিকে হাত ধরে ভিতরে নিয়ে আসে। বাড়ির ভিতরে আসতেই আলোয় মুখ দেখে তিনি চমকে ওঠেন। প্রতিমা দেবী বলেন, এর আগে তুমি কোথায় পেলে বৌমা? তারপর ওখান থেকে চেঁচিয়ে ডাকেন, বড়দিদি, বড়দিদি, তাড়াতাড়ি এসো। কিরে বউ, কি হলো, চেঁচাচ্ছিস কেন? বলতে বলতে নীরজা দেবী বেরিয়ে এসে ভদ্রলোকটিকে দেখতে পেয়ে থমকে যান। বলেন, বাবা তো বলেছিলেন তুই মারা গেছিস, তাহলে? বিনা সদর দরজাটা বন্ধ করে বলে, মা, পিসিমা, বাবাকে কি ক্ষমা করা যায় না? উনি আস্তে আস্তে বলছিলেন, উনি যেখানে ছিলেন সেখানের সবাই ওনার টাকা পয়সা সব কিছু কেড়ে নিয়ে ওনাকে রাস্তায় বের করে দিয়েছে। পিসিমা বলেন, বেশ হয়েছে, ওর ওরকমই হওয়ার ছিল, বলে তিনি তার ঘরে চলে যান। বিনার শাশুড়িমা বলেন, বৌমা, সমু এলে? বিনা বলে, মা, আমি সব সামলে নেব, আপনি বাবাকে ঘরে নিয়ে যান। সমুর আসার সময় হয়ে গেছে দেখে বিনা দরজার কাছাকাছি থাকে। সমু এলে বিনা সব কথা বলে। সমু মার ঘরে যেতেই অলোকবাবু উঠে দাঁড়ান। প্রতিমা দেবী বলেন, সমু, আমি সব শুনেছি মা। অলোকবাবু এগিয়ে এসে সমুর হাত দুটো ধরে বলেন, আমি অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দে বাবা, বুড়ো বয়সে আর কোথায় যাব? সমু বলে,
আপনি বসুন, আমি ক্ষমা করার কেউ না। আমার মা মেনে নিলেই হলো। আপনি আমাদের সাথে অমানবিকতার কাজ করেছিলেন বলে আমিও আপনার মতো সেটা করব না। আমার মা সেই শিক্ষা দেননি। আমার মা পিসিমা বড়দের সম্মান করতে শিখিয়েছেন, আর আমিও সেটা শিখেছি। বড়দের কোনো আপত্তি না থাকলে আমারও কোনো আপত্তি নেই। বসুন আপনি। আর মা, আমি আর তোমার বৌমা একটু বাইরে থেকে আসছি। বিনা বেরিয়ে প্রথমে শাশুড়িমার জন্য কয়েকটা লাল পাড় শাড়ি আর আলতা সিঁদুর কেনে। শ্বশুর মশাইয়ের জন্য পাজামা পাঞ্জাবি আর ওনার কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কেনে। সমু বলে, তোমার হলো? বিনা বলে, হ্যাঁ হ্যাঁ হয়েছে, এবার রাতের কিছু খাবার কিনে নেব, তাহলেই হয়ে যাবে। বাড়িতে ফিরে বিনা শাশুড়িমা আর পিসিমাকে ডেকে সব জিনিস দেখায়। প্রতিমা বলে, বড়দিদি। নীরজা বলে, বৌমা তো ঠিকই কাজ করেছে। তুই সধবা হয়ে কি বিধবার পোশাক পরে থাকবি নাকি বউ? যা সমু, তোর বাবাকে জিনিসগুলো দিয়ে আয়। আর বৌমা, তুমি তোমার শাশুড়িকে নতুন শাড়ি, শাখাপলা, আলতা পরিয়ে নিয়ে এসো। সিঁদুরটা ভাই পরিয়ে দেবে। বিনা প্রতিমা দেবীকে সাজিয়ে পিসিমার ঘরে নিয়ে আসে। সমু অলোকবাবুকে তৈরি করে নিয়ে আসে। নীরজা বলে, ভাই, তুই ঠাকুরের সামনে বউকে সিঁদুরটা পরিয়ে দে। অলোকবাবু প্রতিমা দেবীকে সিঁদুর পরিয়ে দিতেই বিনা শাকটা নিয়ে 3 বার বাজিয়ে প্লেট থেকে মিষ্টি নিয়ে শ্বশুরমশাই শাশুড়িমাকে খাইয়ে দেয়। গল্পটি লিখেছেন স্নিগ্ধা দাস। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। ধন্যবাদ।